এরপরে আসছি গোসলের ফরজগুলো একটু জেনে নিন। এই যুবক ভাইয়েরা শুনে নাও, এই যুবতী বোনেরা শুনে নাও, খবরদার কোনোদিন নাপাক অবস্থায় থাকবে না। নাপাক অবস্থায় কেউ থাকবে না, সর্বদাই পাক অবস্থায় থাকবে। পেশাব পায়খানা ফিরে পানি নেবে। অনেক ছেলে মেয়ে আছে পেশাব পায়খানা ফিরে পানি নেয় না। অনেক ব্যক্তি আছে এখানে বসে আছে, রাতের বেলা নাপাক হয়েছে, সকালবেলা গোসল না করে বেলা 12টার সময় 2টোর সময় গোসল করছে, নাপাক দেহ নিয়ে বাজার ঘুরে চলে আসছেন। শুনে রেখে দিইনি, নাপাক দেহ নিয়ে যে জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন, ওই জমিনটা আল্লাহর কাছে অভিশাপ করতে থাকবেন। করজোড়ে বলে যাচ্ছি বাপেরা, দেহ থেকে যদি নাপাক হয়ে যায় দেহটা, সঙ্গে সঙ্গে অজু বা গোসল করে পাক হয়ে যাবেন। ছোট্ট একটা উদাহরণ তুলে ধরছি, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতের ভিতরে নবীজি হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। নবীজি বলছেন, এই জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? অবাক, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শোনা মানে চাটিখানি কথা নয়। নবীজি করলেন কি? বলছেন, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শুনতে পেলাম, ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। কার কার কার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতোর আওয়াজ। কি আশ্চর্য! নবীজি জান্নাত থেকে পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 2টো কাজ করি। এই যুবক ভাইয়েরা শুনে নাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টো কাজ করতেন। 1 নাম্বার, বেলাল বলছেন, আমি জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকি না। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করি, আর নাপাক হয়ে গেলে গোসল করে পাক হয়ে যাই। গোসল করে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আমার অনেক যুবক ভাই আছে পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করে না, বিশেষ করে পেশাব ফিরে অনেকে পানি ব্যবহার করে না। ও যুবক বন্ধুরা শুনে নাও, নাপাক অবস্থায় যদি তুমি থাকো, ওই নাপাক দেহ নিয়ে যদি মৃত্যু হয়ে যায়, ওই নাপাক দেহ নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি মুখটা দেখাবে? এজন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কি? পাক পবিত্র অবস্থায় থাকতেন। 2 নাম্বার হলো তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতেন। ও যুবক বন্ধুরা শুনে নাও, বাবাজিরা, এই পৃথিবীতে নামাজ কারোর জন্য মাপ নেই, কারোর জন্য নামাজ মাপ নেই। সির্ফ মহিলাদের কয়েকদিন ছাড়া, মেয়েদের কয়েকদিন ছাড়া নামাজ কারোর জন্য মাপ নাই। এই যুবক ছেলে, নামাজ পড়ো। দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে অসুবিধা হয়, বসে বসে পড়ো। বসে বসে পড়তে যদি অসুবিধা হয়, শুয়ে শুয়ে পড়তে হবে। শুয়ে শুয়ে পড়তে যদি অসুবিধা হয়, ইশারায় পড়তে হবে। তবুও নামাজ কারোর জন্য মাপ নাই। বন্ধুরে, কিয়ামতের মাঠে আল্লাহ কবরে নামাজের জিজ্ঞাসা করবে। কিয়ামতের মাঠে আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে, আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, বেটা তুই নামাজ পড়েছিলিস কিনা বল। আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে, তুই পৃথিবীতে ভাই ভাই মিলেমিশে ছিলিস কিনা বল। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল। আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। মুসা নবী আবার বলছেন, আপনি আরো খুশি হলে কি করেন? বলছে, ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দিই, কুটুম আত্মীয় পাঠিয়ে দিই। যে বাড়িতে আত্মীয় মেহমান আসে, সেই বাড়িতে আল্লাহ খুশি হয়ে যায়। আর অনেক আছে দেখবেন, আত্মীয় যদি আসে, কুটুম যদি আসে, যাতে না আসে সেই ধান্দা করে। 3 নাম্বার, মুসা নবী বলছেন, ওগো
সব থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে মুসারি সব থেকে যখন বেশি খুশি হয়ে যাই আমি আল্লাহ বান্দার প্রতি কন্যা সন্তান দান করি। যাদের বাড়িতে মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান যাদের বাড়িতে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আর এ মুসলমানের বাচ্চা এরা কি করে? কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায়, ঠিক না বেঠিক? খবরদার নয়, যে বাড়িতে কন্যা সন্তান আছে আল্লাহর রহমত সেই বাড়িতে বেশি পড়বে। শুধু তাই নয়, শুনে নিন, যেদিন একটা মেয়ে ছেলের বিয়ে হয়ে যায়, যেদিন একটা মেয়ের বিবাহ হয়, সেই দিন আল্লাহ একটা ফেরেশতা পাঠায়। পাঠিয়ে সেই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আর বলে কি শুনুন, ওগো আল্লাহ, ওগো দয়াময়, এই মেয়েটাকে যে ছেলেটা বিবাহ করলো, আজকের নিঃস্বার্থভাবে বিবাহ করলো, ওই স্বামী স্ত্রীর প্রতি তুমি রহমত বর্ষণ করিও। আর এরা কি করে? ফিরি ফিরি বিয়ে করে। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা নিয়ে তারপরে হাওড়া হাতে একটা স্টল লিখে নেবে, আর নইলে আপনার মানে কি বলবো অনেক কিছু নিয়ে তবে বিয়ে করবে। ভিখারির বাচ্চা। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, আমি একটা মেয়েকে বিয়ে করব, আমি আব্দুল্লাহ কিল মারুফ বলে যাচ্ছি, তুই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে, যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো, ঠিক না বেঠিক? এই শুনে নিন, আজকের বলে যাচ্ছি, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস সুহুদ। সুহুদের তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। বিয়ের পণ নেওয়া যেমন হারাম, ব্যভিচার করা তেমন হারাম। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয়। এত বড় ভিখারির বাচ্চা ছেলের বাপের আছে, ঠিক না বেঠিক? লজ্জা করে না? আমি বলি আল্লাহ, এত লোকের ক্যান্সার হয়, এ মালগুলো ক্যান্সার থেকে বাঁচয় কেন? বাস্তবটাই বললাম বাবা। আজকে যাদের কন্যা সন্তান আছে দেখবেন, 4টে মেয়ে হলে দেখবেন মাথার চুল উড়ে পালিয়েছে। কেন? কন্যা দায়ে ভিক্ষা করছে। ছি 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 ছি। এই ছেলে শুনে নাও, এরপরে মেয়েটির পেটে যখন একটা বাচ্চা এসে যায়, মেয়েটির পেটে যখন বাচ্চা এসে যায়, আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই মেয়েটি তো দুর্বল মেয়ে, এর পেটে আবার একটা দুর্বল বাচ্চা। আল্লাহ, এই গর্ভবতী মেয়েটির প্রতি, ভালো করে শুনে নিন, এই গর্ভবতী মেয়েটির প্রতি যে ব্যক্তি একটু দয়া করবে, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করো। অনেক শাশুড়ি আছে দেখবেন, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা। মেয়েকে খালি ফল পাকড় করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে। 2 দিন বেচারা বৌমা উঠতে পারেনি, শুয়ে আছে অসুস্থ। পাড়ায় পাড়ায় গিয়ে শাশুড়ি বলে বলে বেড়াচ্ছে, আমরা আর পেটে ছাবাল ধরিনি, ও একাই শুধু ছাবাল ধরেছে, ঠিক না বেঠিক? ছি 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 ছি, লজ্জা করা উচিত। ছি। এই তুমি মা হয়েছ আজ থেকে 30 বছর আগে, তুমি মা হয়েছ 30 বছর আগে, তখন নরমালে বাচ্চা হতো বেশি, সিজারে বাচ্চা কম হতো। আর এখন সিজারে বাচ্চা বেশি, নরমালে বাচ্চা কম। তোমার এই মানসিকতাটুকু নেই? মনে রেখো, নিজের মেয়ের বেলা খুব আলাউ পোলাউ করে খাওয়াচ্ছ, আর বৌমার প্রতি অত্যাচার করছো, আল্লাহর গজব পড়ে যাবে বলে যাচ্ছি। আর অনেক অনেক শাশুড়ি আছে দেখবেন, বৌমার প্রতি অত্যাচার করে। আবার অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে তোরও একদিন আছে।
তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে। আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার। স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে, মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এই বৌমা শুনে নাও, তুমি শাশুড়ি, তুমি বৌমা, শাশুড়িকে যদি নিজের মায়ের মতো ভক্তি শ্রদ্ধা করতে যদি না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। এরপরে আসছি গোসলের ফরজগুলো একটু জেনে নিন। এই যুবক ভাইয়েরা শুনে নাও, এই যুবতী বোনেরা শুনে নাও, খবরদার কোনোদিন নাপাক অবস্থায় থাকবে না। নাপাক অবস্থায় কেউ থাকবে না, সর্বদাই পাক অবস্থায় থাকবে। পেশাব পায়খানা ফিরে পানি নেবে। অনেক ছেলে মেয়ে আছে পেশাব পায়খানা ফিরে পানি নেয় না। অনেক ব্যক্তি আছে এখানে বসে আছে, রাতের বেলা নাপাক হয়েছে, সকালবেলা গোসল না করে বেলা 12টার সময় 2টোর সময় গোসল করছে, নাপাক দেহ নিয়ে বাজার ঘুরে চলে আসছেন। শুনে রেখে দিইনি, নাপাক দেহ নিয়ে যে জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন, ওই জমিনটা আল্লাহর কাছে অভিশাপ করতে থাকবেন। করজোড়ে বলে যাচ্ছি বাপেরা, দেহ থেকে যদি নাপাক হয়ে যায় দেহটা, সঙ্গে সঙ্গে অজু বা গোসল করে পাক হয়ে যাবেন। ছোট্ট একটা উদাহরণ তুলে ধরছি, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতের ভিতরে নবীজি হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। নবীজি বলছেন, এই জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? অবাক। জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শোনা মানে চাটিখানি কথা নয়। নবীজি করলেন কি? বলছেন, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শুনতে পেলাম, ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। কার কার কার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতোর আওয়াজ। কি আশ্চর্য! নবীজি জান্নাত থেকে পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 2টো কাজ করি। এই যুবক ভাইয়েরা শুনে নাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টো কাজ করতেন। 1 নাম্বার বেলাল বলছেন, আমি জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকি না। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করি, আর নাপাক হয়ে গেলে গোসল করে পাক হয়ে যাই। গোসল করে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আমার অনেক যুবক ভাই আছে পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করে না, বিশেষ করে পেশাব ফিরে অনেকে পানি ব্যবহার করে না। ও যুবক বন্ধুরা শুনে নাও, নাপাক অবস্থায় যদি তুমি থাকো, ওই নাপাক দেহ নিয়ে যদি মৃত্যু হয়ে যায়, ওই নাপাক দেহ নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি মুখটা দেখাবে? এজন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কি? পাক পবিত্র অবস্থায় থাকতেন। 2 নাম্বার হলো তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতেন। ও যুবক বন্ধুরা শুনে নাও বাবাজিরা, এই পৃথিবীতে নামাজ কারোর জন্য মাপ নেই, কারোর জন্য নামাজ মাপ নেই। সির্ফ মহিলাদের কয়েকদিন ছাড়া, মেয়েদের কয়েকদিন ছাড়া নামাজ কারোর জন্য মাপ নাই। এই যুবক ছেলে, নামাজ পড়ো। দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে অসুবিধা হয় বসে বসে পড়ো। বসে বসে পড়তে যদি অসুবিধা হয় শুয়ে শুয়ে পড়তে হবে। শুয়ে শুয়ে পড়তে যদি অসুবিধা হয় ইশারায় পড়তে হবে। তবুও নামাজ কারোর জন্য মাপ নাই। বন্ধুরে, কিয়ামতের মাঠে আল্লাহ কবরে নামাজের জিজ্ঞাসা করবে। কিয়ামতের মাঠে
আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, বেটা তুই নামাজ পড়েছিলিস কিনা বল। আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে, তুই পৃথিবীতে ভাই ভাই মিলেমিশে ছিলিস কিনা বল, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। মুসা নবী আবার বলছেন, আপনি আরো খুশি হলে কি করেন? বলছে, ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দিই, কুটুম আত্মীয় পাঠিয়ে দিই, যে বাড়িতে আত্মীয় মেহমান আসে সেই বাড়িতে আল্লাহ খুশি হয়ে যায়। আর অনেক আছে দেখবেন, আত্মীয় যদি আসে, কুটুম যদি আসে, যাতে না আসে সেই ধান্দা করে। 3 নাম্বার মুসা নবী বলছেন, ওগো আল্লাহ, ওগো দয়াময়, আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসারি সব থেকে যখন বেশি খুশি হয়ে যাই, আমি আল্লাহ বান্দার প্রতি কন্যা সন্তান দান করি। যাদের বাড়িতে মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান যাদের বাড়িতে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আরে মুসলমানের বাচ্চা এরা কি করে, কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায়, ঠিক না বে ঠিক? খবরদার নয়, যে বাড়িতে কন্যা সন্তান আছে আল্লাহর রহমত সেই বাড়িতে বেশি পড়বে। শুধু তাই নয়, শুনে নিন, যেদিন একটা মেয়ে ছেলের বিয়ে হয়ে যায়, যেদিন একটা মেয়ের বিবাহ হয়, সেই দিন আল্লাহ একটা ফেরেশতা পাঠায়, পাঠিয়ে সেই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আর বলে কি, শুনুন, ওগো আল্লাহ, ওগো দয়াময়, এই মেয়েটাকে যে ছেলেটা বিবাহ করলো, আজকের নিঃস্বার্থভাবে বিবাহ করলো, ওই স্বামী স্ত্রীর প্রতি তুমি রহমত বর্ষণ করিও। আর এরা কি করে, ফিরি ফিরি বিয়ে করে, 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা নিয়ে তারপরে হাওড়া হাতে একটা স্টল লিখে নেবে, আর নইলে আপনার মানে কি বলবো অনেক কিছু নিয়ে তবে বিয়ে করবে। ভিখারির বাচ্চা। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, আমি একটা মেয়েকে বিয়ে করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, তুই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে, যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো, ঠিক না বে ঠিক? এই শুনে নিন, আজকের বলে যাচ্ছি, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসসুহুদ। সুদের তাফসিরে বলা হয়েছে, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। বিয়ের পণ নেওয়া যেমন হারাম, ব্যভিচার করা তেমন হারাম। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয়, এত বড় ভিখারির বাচ্চা ছেলের বাপের আছে, ঠিক না বে ঠিক? লজ্জা করে না? আমি বলি, আল্লাহ, এত লোকের ক্যান্সার হয়, এ মালগুলো ক্যান্সার থেকে বাঁচয় কেন? বাস্তবটাই বললাম বাবা। আজকে যাদের কন্যা সন্তান আছে দেখবেন, 4টে মেয়ে হলে দেখবেন মাথার চুল উড়ে পালিয়েছে, কেন? কন্যা দেয়, ভিক্ষা করছে। ছি 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 ছি। এই ছেলে শুনে নাও, এরপরে মেয়েটির পেটে যখন একটা বাচ্চা এসে যায়, মেয়েটির পেটে যখন বাচ্চা এসে যায়, আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই মেয়েটি তো দুর্বল মেয়ে, এর পেটে আবার একটা দুর্বল বাচ্চা, আল্লাহ এই গর্ভবতী মেয়েটির প্রতি, ভালো করে শুনে নিন, এই গর্ভবতী মেয়েটির প্রতি যে ব্যক্তি একটু দয়া করবে, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করো। অনেক শাশুড়ি আছে দেখবেন, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, মেয়েকে খালি
ফল পাকড় করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে। দুদিন বেচারা বৌমা উঠতে পারেনি, শুয়ে আছে অসুস্থ, পাড়ায় পাড়ায় গিয়ে শাশুড়ি বলে বলে বেড়াচ্ছে, আমরা আর পেটে ছাবাল ধরিনি, ও একাই শুধু ছাবাল ধরেছে। ঠিক না বেঠিক? ছি 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 ছি। লজ্জা করা উচিত। ছি। এই তুমি মা হয়েছ আজ থেকে 30 বছর আগে, তুমি মা হয়েছ 30 বছর আগে, তখন নরমালে বাচ্চা হতো বেশি, সিজারে বাচ্চা কম হতো। আর এখন সিজারে বাচ্চা বেশি, নরমালে বাচ্চা কম। তোমার এই মানসিকতাটুকু নেই? মনে রেখো, নিজের মেয়ের বেলা খুব আলাউ পোলাও করে খাওয়াচ্ছ আর বৌমার প্রতি অত্যাচার করছো, আল্লাহর গজব পড়ে যাবে বলে যাচ্ছি। আর অনেক অনেক শাশুড়ি আছে দেখবেন বৌমার প্রতি অত্যাচার করে, আবার অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার। স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এই বৌমা শুনে নাও, তুমি শাশুড়ি, তুমি বৌমা, শাশুড়িকে যদি নিজের মায়ের মতো ভক্তি শ্রদ্ধা করতে যদি না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে